হ্যালো বন্ধুরা। তো ইতিমধ্যেই আপনাদের যে গ্রুপ ডিটি পরীক্ষা হয়ে গেল এবং কেমন পরীক্ষা হয়েছে এবং কোশ্চিন বা কেমন হয়েছে, তো অবশ্যই তোমরা দেখে নেবে। আমি এই ভিডিওতে সম্পূর্ণ এ টু জেড যে 40টি কোশ্চিন হয়েছে সেই কোশ্চিনগুলোর একের পর এক সম্ভাব্য উত্তর দেওয়ার চেষ্টা করেছি। যতটা সম্ভব সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেছি। যদি কোনো কারণে ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্টে সেই উত্তরটি যদি ভুল হয়ে থাকে আমার অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখে নাও আজকে যে পরীক্ষাটি হয়ে গেল তার সঠিক উত্তরগুলি কোনটার কি হতে পারে। তো আমি যে কোশ্চেনটি নিয়ে অ্যানালাইসিস করতে যাচ্ছি, তো অবশ্যই আপনাদের কাছে সেইটি নাও থাকতে পারে, সিরিজটি আলাদা হতে পারে, প্রথম কোশ্চেন নাও হতে পারে। তো আমি যেই কোশ্চেনটি শুরু করছি আপনারা অবশ্যই কী করবেন, কোশ্চেনগুলি দেখবেন আর উত্তরগুলি মেলানোর চেষ্টা করবেন, সিরিজ দেখে নয়, ঠিক আছে? তো অবশ্যই কোশ্চেনটি দেখে নাও। প্রথম কোশ্চেন হচ্ছে, পশ্চিমবঙ্গের কোন জেলা বালুচরী শাড়ির জন্য বিখ্যাত? এটির সঠিক উত্তর হবে কিন্তু মুর্শিদাবাদ। কিন্তু বাঁকুড়ারও বিষ্ণুপুরেও কিন্তু বালুচরী শিল্পের জন্য বিখ্যাত রয়েছে। তো এখানে সঠিক উত্তর কিন্তু বাঁকুড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। যা হোক, ফাইনাল অ্যান্সার কি জন্য আমরা অপেক্ষায় থাকবো এই কোশ্চেনের উত্তরের জন্য। তো পরের কোশ্চেন দেখে নাও। পরে 2 নম্বর কোশ্চেন, অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রের জন্য প্রদত্ত হয়? সেটি হচ্ছে সি নম্বর অপশান উত্তর, সঠিক উত্তর সেটা হচ্ছে খেলাধুলা। এছাড়াও 3 নম্বর কোশ্চিন দেখো, শান্তিনিকেতন কোন সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তকমা পায়? সেটির সঠিক উত্তর হবে অপশন সি, 2023। 4 নম্বর কোশ্চিন, পি এবং কিউ এর গড় 35, তাদের যোগফলটি হবে কত? এটি সঠিক উত্তর হবে সি নম্বর অপশন, 70। এছাড়াও ডক্স 5 নম্বর কোশ্চিন, এর কোন ধরনের ফাইলের এক্সটেনশন? এটি হবে অপশন বি, এমএস ওয়ার্ড। 6 নম্বর কোশ্চিন, যদি A:B 4:3 হয় এবং B:C 7:5 হয় এবং C:D 9:8 হয়, তবে A:D কত? এটি সঠিক উত্তর হবে ডি নম্বর অপশান, 21:10। এছাড়াও 7 নম্বর কোশ্চিন দেখো, যে সংখ্যাটি বলছে 5,445 এবং 9,317, এই দুটি সংখ্যা যে বৃহত্তম সংখ্যা দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটি নির্ণয় করো। এটি আপনারা কী করবেন, গসাগু করবেন, তাহলে কিন্তু ডাইরেক্ট উত্তর পারবে 121, বি, অপশন বি। পরের 8 নম্বর কোশ্চিন, ভানু সিংহ কার ছদ্মনাম? এটি সঠিক উত্তর হবে অপশন সি, রবীন্দ্রনাথ ঠাকুর। এছাড়াও 9 নম্বর কোশ্চিন, 2024 সালে সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন কে হন? সেটি সঠিক উত্তর হবে ডি নম্বর অপশন, ডি, গুকেশ। পরের কোশ্চিন 10 নম্বর, যেটি একটি খামারে কিছু হাঁস এবং গরু ছিল, সেখানে মোট 7টি মাথা এবং 18টি পা ছিল, মোট হাঁসের সংখ্যা কত? এখানে সঠিক উত্তর হবে কিন্তু 5, ঠিক আছে? যেহেতু 5টি, এখানে কি বলছে, হাঁস, 5টি হাঁসের পা হচ্ছে কত, 10টি, এবং 2টি থাকবে, তাহলে মাথা টোটাল 7, তাহলে 2টি থাকে হচ্ছে গরু, তার 2টি গরু হচ্ছে 8টি পা, টোটাল হচ্ছে 18টি পা। তো পরের নম্বর 11 নম্বর, তাহলে অপশন হলো কিন্তু সি 10 নম্বরে। 11 হচ্ছে, জানুয়ারি মাসে পুরুলিয়ায় প্রভৃতি জেলায় পালিত টুসু উৎসব কোন বিষয়ের সঙ্গে যুক্ত? সেটা হচ্ছে এ নম্বর অপশন হবে সঠিক, ফসল কাটার মরশুম। 12 নম্বর অপশন কোশ্চিন, ব্যক্তিগত বিভাগে অলিম্পিক স্বর্ণপদক জয় করা প্রথম ভারতীয় কে? এর সঠিক উত্তর হবে অপশন বি, অভিনব বিন্দ্রা। পরের কোশ্চিন 13 নম্বর, যদি এক্স 5টি সংখ্যা 2, 3, 5, 7 এবং 13 এর গড় হয়, তবে 10 থেকে 20 এর মধ্যবর্তী বিজোড় সংখ্যার যোগফল হয় ওয়াই, তবে y-2x এর মান কত হবে? সেটি সঠিক উত্তর হবে ডি নম্বর অপশন, ঠিক আছে? পরের নম্বর 14 নম্বর কোশ্চিনের উত্তর যেটি আছে সেটি হচ্ছে এটি রিজনিং, এটি সঠিক উত্তর হবে কিন্তু বি নম্বর অপশন, বি, ওয়াই। তারপরের নম্বর 15 নম্বর কোশ্চিন দেখো, কোন সংবিধানের সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়? সেটি হবে সি অপশান, 73তম। পরের 16 নম্বর কোশ্চিন, ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন? এটি সঠিক উত্তর হবে অপশন সি, রাষ্ট্রপতি। এছাড়াও 17 নম্বর কোশ্চিন, একটি ভগ্নাংশের লব 10% কমানো হলে এবং হর 10% বাড়ানো হলে নতুন ভগ্নাংশটির মান কত হবে? এটি সঠিক উত্তর হবে কিন্তু অপশন সি, হাফ, 1/2। তারপরে কোশ্চিনটি, এটি হচ্ছে একটি কী ছিল, চিত্র ছিল, তো অবশ্যই চিত্রটি দেখে নিবে। তো 18 নম্বর যে চিত্র, সেটি সঠিক উত্তর হবে কিন্তু ডি নম্বর। এবং 19 নম্বর, ভারতের প্রথম মানচিত্র কে তৈরি করেন? সেটি সঠিক উত্তর হবে অপশন সি, জেমস রেনেল। 20 নম্বর কোশ্চিন, এটি হচ্ছে
রিজনিং ছিল। গ্লোকোমা যদি চোখ হয় তাহলে জন্ডিস কী হবে? সেটি হবে জন্ডিস, যেহেতু লিভারের সৃষ্টি হয়, সেটা হচ্ছে বি নম্বর অপশন সঠিক উত্তর, লিভার, যকৃৎ যেটা। পরের 21 নম্বর কোশ্চেন, উক্তি সকল কলমেই পেন্সিল, কোনো পেন্সিল টুপি নয়, এটি সঠিক উত্তর হবে যে অপশনে বলছে উপসংহারের মধ্যে দুটি দেখো দেওয়া আছে, সকল টুপি পেন্সিল, আবার কোনো কলমে টুপি নয়, কতটি, কোনটা সঠিক উত্তর হবে? এটি সঠিক উত্তর হচ্ছে কিন্তু বি, কেবলমাত্র উপসংহার দুইটাই সত্য, যে বলে দিয়েছে দেখো 2 নম্বর কী বলা ছিল, কোনো কলমই টুপি নয়, এটাই সঠিক উত্তর। পরে কোশ্চিন 22 নম্বর, কম্পিউটার চালু করার প্রক্রিয়াকে কি বলা হয়? এটি সঠিক উত্তর হবে অপশন সি, বুটিং। এবং 23 নম্বর, যদি 24 এ সমান সমান 400 হয় তবে এ এর মান কত? এটি সঠিক উত্তর হবে অপশন এ, 0.06। পরের নম্বর 24 নম্বর কোশ্চিন, কোন শাসকের রাজত্বকালে চীনা পরিব্রাজক হিউয়েন সাং ভারতে ভ্রমণ করেন? অর্থাৎ এটি সঠিক উত্তর হবে অপশন বি নম্বর, হর্ষবর্ধন। পয়েন্ট নাম্বার 25, একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বলেন, তার মা আমার মায়ের কন্যা, ওই মহিলাটির সঙ্গে পুরুষটির কী সম্পর্ক? সেটি সঠিক উত্তর হবে ডি নম্বর অপশন, মাসিমা। এছাড়াও 26 নম্বর, এক ব্যক্তি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকে 10 বছরের জন্য জমা রেখেছিলেন এবং সেই সময়ে তার দ্বিগুণ হয়, তাহলে ওই সময়ে সরল সুদের হার কত ছিল? এটি সঠিক উত্তর হবে 100কে 10 দিয়ে ভাগ করলে সঠিক উত্তর পাওয়া যাবে, সেটা 10, অর্থাৎ বি নম্বর অপশন সঠিক উত্তর। পরের নম্বর 27 নম্বর, ভারত ছাড়ো আন্দোলন কোন সালে শুরু হয়েছিল? সেটি সঠিক উত্তর হবে 1942, সি নম্বর অপশন সঠিক। এছাড়াও 28 নম্বর, একটি ওয়েবসাইটে এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার প্রক্রিয়াকে কী বলা হয়? এটি সঠিক উত্তর হবে অপশন সি, নেভিগেটিং। পরের কোশ্চিন 29 নম্বর, কম্পিউটার এ সিপিইউ এর সম্পূর্ণ রূপ কত? অর্থাৎ কি? অর্থাৎ এটি সঠিক উত্তর হবে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, অর্থাৎ এ নাম্বার সঠিক উত্তর। তারপরে পর নাম্বার দেখো 30 নম্বর, বিমানে খুঁজে বের করুন। তো এই রিজনিং কিন্তু সহজ ছিল, তো প্রত্যেকটা যেই সব দিয়েছে দেখো, এল এর পর এন, তারপরে এন এর পর আর, যে এই যে কোশ্চেনটি ছিল এটি পরপর সবগুলো এক ঘর পরপর হচ্ছিল। তো এখানে সি নম্বর অপশন সঠিক উত্তর হবে, যেহেতু এটা ভুল ছিল, সেটা হচ্ছে এস টি পরপর রয়েছে, এস এর পর টি, তো তাহলে বাকি সবগুলো সংখ্যা দেখো সবগুলো এক ঘর পরপর রয়েছে, এটি হচ্ছে ভুল। তারপর 31 নম্বর অপশনটা দেখো, দুটি সংখ্যার লসাগু দেওয়া হচ্ছে 156 এবং গসাগু দেওয়া হয়েছে 13, সংখ্যা দুটির একটি 78 হলে উপসংখ্যাটি কত? ঠিক আছে, এটা 156 সঙ্গে 13 গুণ করে 78 ভাগ করলে উত্তর হয়ে যাবে, সেটা হচ্ছে বি নম্বর অপশন সঠিক 26। 32 নম্বর সঠিক উত্তর হবে, 32 নম্বর যে বলছে কত টাকা বিনিয়োগ করলে 5 বছরে বার্ষিক 4% হারে সুদ হিসেবে 160 টাকা পাওয়া যাবে? এটি সঠিক উত্তর হবে ডি নম্বর 800। এছাড়াও 33 নম্বর, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? এটি সঠিক উত্তর হবে বি নম্বর অপশন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ভারতের প্রথম রাষ্ট্রপতি বলেছে। পরের 34 নম্বর কোশ্চেনটি দেখো, এটাও ব্যানার খুঁজতে বলছে, এখানে প্রত্যেকটা দেখো, পাটনার বিহারের রাজধানী, লখনৌ উত্তরপ্রদেশের রাজধানী, ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি এবং উড়িষ্যার রাজধানী যেহেতু কটক হবে, কিন্তু এখানে কটক নেই, অর্থাৎ বেমানার হচ্ছে ডি নম্বর অপশন, সেটা হচ্ছে রাজধানী ভুবনেশ্বর হতো, সেখানে কটক রয়েছে, অর্থাৎ ডি নম্বর অপশন সঠিক উত্তর। এছাড়াও 25 নম্বর, সুন্দরবন কোন ধরনের বনভূমি? এটি হচ্ছে অপশন সি, ম্যানগ্রোভ বনভূমি। 36 নম্বর কোশ্চেনটি, 200 টাকার কত শতাংশ হলো 35 টাকা? এটি সঠিক উত্তর হবে বি নম্বর অপশান, সেটা হচ্ছে 17.5%। পরের নম্বর 37 নম্বর, উপরোক্ত ধারণাটিতে নিচের ছবিগুলির মধ্যে কোনটি প্রযোজ্য? এখানে যেহেতু ছবি রয়েছিল 37 নম্বর সিতে দেখে নেবে যাদের এই সিরিজ পড়েছে, তো এর সঠিক উত্তর হবে সি নম্বর, সেটা হচ্ছে সি, ঠিক আছে। পরের 38 নম্বর কোশ্চেন, কে ধিং এক্সপ্রেস নামে পরিচিত? এটি হবে বি নম্বর অপশন, হিমা দাস। 39 নম্বর উক্তি, সকল কুঁড়েঘর হলো রাজপ্রাসাদ, সকল রাজপ্রাসাদ হলো মন্দির। এখানে অপশনগুলি দেওয়া আছে, কিছু মন্দির হলো কুঁড়েঘর আর কিছু মন্দির হলো রাজপ্রাসাদ, তো এটি সঠিক উত্তর হবে কিন্তু অপশন ডি, উপসংহার 1 এবং 2 উভয় সত্য, অপশন ডি। তো শেষ যে কোশ্চেনটি সেটি হচ্ছে, ভারতে ভোটদানের সর্বনিম্ন বয়স কত? একদম জলের মতো কোশ্চেন দিয়েছিল, অপশন বি নম্বর সঠিক উত্তর 18 বছর। তো এই ছিল আপনাদের যে 40টি কোশ্চেন সঠিক
অ্যানালাইসিস করার চেষ্টা করেছি। তো অবশ্যই যদি আমার কোনো কারণে ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টে সেই সঠিক উত্তরটি জানার চেষ্টা করবে। এই ছিল আপনাদের। তো ভিডিওটি কেমন লাগলো? যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে। আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য। তো থ্যাংক ইউ। দেখা হবে পরের ভিডিওতে।